নমস্কার। ঘড়ির কাটায় ঠিক 4:30। আজকে বিষয়বস্তু বলতে কিছু নেই, বিষয় তৈরি হয় সময় আঙ্গিক। আমরা দেখেছি 2024 বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচন। বারে বারে একটা জিনিসই দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা যেতে পারে, যেহেতু বিধানসভা নির্বাচন 2026, রাজ্য রাজ্যে দেখা যাচ্ছে যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং শাসক দলের তৃণমূল কংগ্রেস, তো লড়াইটা ঠিক এখানে। এবং বিষয়টা হচ্ছে, আমরা যখন দেখেছি প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার, এবং তার আগে ছিলেন দিলীপ ঘোষ, এবং এখন রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সব থেকে মজার বিষয় হচ্ছে, আমরা যখন দেখলাম বিজেপিকে বলা হচ্ছে হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ববাদ, ভালো কথা। আবার শ্রমিক ভট্টাচার্য আসার পরে দেখা যাচ্ছে বহুত্ববাদের প্রতি উনি একটু ফোকাসটা করলেন। পাশাপাশি রাজ্যে শাসক দল বলছেন হিন্দুত্ববাদ আর আমরা সেকুলারিজমে বিশ্বাসী। এই যে একটা পারস্পরিক দ্বন্দ্ব, যেখানে মনে হচ্ছে মানুষ এই বিষয়টাতে একটু পিছিয়ে আসছে। তার কারণ প্রধান কাজ যেটা মানুষের রুজি, এটাই কোনো সরকার, কোনো দল যদি ভাবে বিধানসভা নির্বাচনের আগে ইউনিক স্লোগান পয়েন্ট এটাই হওয়া দরকার, রুজি রুটি। ধর্ম থাকবে, ধর্মের জায়গায়, পেটের জায়গায়, খাওয়ার জায়গায় মনুষ্যত্ববোধ দিল। সেই জায়গাটা কোথাও এটা তুলে ধরলে আগামী 2026-এর নির্বাচন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। পাশাপাশি এনআরসি, এসআইআর, বিভিন্ন ইস্যু আমরা যখন দেখেছি, পশ্চিমবঙ্গ শুধু নয়, বিহার নির্বাচন সামনে এবং বহু নির্বাচন আমরা দেখেছি এসআইআর, এনআরসি এবং বহু ভুতুরে ভোটার নিয়ে এখন কথা হচ্ছে। সেক্ষেত্রে দেখতে হবে প্রাসঙ্গিক জায়গা কোনটা। ভুতুরে ভোটার কমলে রাজ্যে নতুন পরিবর্তন ঘটবে, না ভুতুরে ভোটার থাকলেও রাজ্যে নতুন পরিবর্তন ঘটার আশঙ্কা আছে বা থাকবে না, সেটাকে বিতর্কে নেই। কিন্তু বিষয়ের বস্তু হচ্ছে, রাজনীতির পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যারাই আসুক, যেটা স্বাভাবিকভাবে মনে হয়েছে, এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ক্ষেত্রে মানুষের সুসংগঠিত জায়গায় মানুষের খাদ্য এবং রুজি রোজগারের ব্যবস্থাটা করা দরকার প্রাথমিকভাবে। আমরা যেমন দেখেছিলাম 2011-তে শাসক দলের একটাই মূল স্লোগান ছিল, বদলা নয় বদল চাই। কেন বলা হলো? টাটায় সিঙ্গুরের কারখানা, এটাই তো মূল ইস্যু ছিল। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। সেখান থেকে বারংবার সংঘাত হয়েছে শাসক দলের বর্তমান শাসক দলের সাথে। কিন্তু সংঘাতে কিন্তু এটাই তখন সংঘাত মনে হলো, এখন কিন্তু বিষয়বস্তুর প্রেক্ষাপটটা অনেক পরিষ্কার। কিন্তু অনেকেই মেনে নিচ্ছেন, বিরোধীরা এবং যারা শাসক দলে আছেন, তখন হয়তো এই টাটা প্রজেক্টটাকে এখানে না আনাটাই হচ্ছে ঐতিহাসিক ভুল, কোট আনকোট। আবার বিজেপি স্লোগান তুলেছে হিন্দুত্ববাদ। মূল প্রেক্ষাপট, ধর্ম যতক্ষণ দুর্বল থাকে রাজনীতির হাত ধরে, আর রাজনীতি দুর্বল থাকলে ধর্মের হাত ধরে, এটাই প্রাসঙ্গিক। তো এই ধর্মের দলাদলি বাদ দিয়ে মানুষের রুজি রুটির কথা চিন্তা করতে হবে, এবং প্রত্যেক দল, শাসক দল হোক বিরোধী দল হোক, তাদের একটাই মূল লক্ষ্য হওয়া দরকার, প্রতিষ্ঠিত জায়গায় তৈরি করতে হচ্ছে। তবে এবার আবারও বলা দরকার যে গণনাতে যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা বুথে দেখা যাচ্ছে 1000, 23,000, 50,000 বুথে দেখা যাচ্ছে ভুয়ো ভোটার, মৃত ভোটার। এই সংখ্যাটা, পরিসংখ্যাটা যখন অ্যাকচুয়াল আসবে, আমরা বুঝতে পারবো যে এতগুলো ভোটার আমাদের কার্যত অ্যাক্টিভ পজিশনে আছে। আশা করা যায় তখনই আসল পরিবর্তন ঘটবে। তো এটাই বক্তব্য, বদলা নয় বদল চাই। বদল হলে যাতে বদলা না হয়, আর বদলার রাজনীতি থেকে বিরত থাকুন সবাই। আপাতত এটা বলি, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।